নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংকের তরফ থেকে দেওয়া এসবিআই স্কলারশিপের ব্যাপারে। তো বন্ধুরা, এই স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা করে পাওয়া যায়। তাহলে কারা কারা আবেদন করতে পারবেন সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। আর কিভাবে আবেদন করবেন আসুন জেনে নেই। বলা হয়েছে এসবিআই স্কলারশিপ 2024 স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক, মিলবে 10,000 টাকা। অনলাইনে আবেদন দেখে নিন। তাহলে আসুন দেখে নেই। সকল ছাত্রছাত্রীদের জন্য আবারও একটি স্কলারশিপের দুর্দান্ত আপডেট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে সকল স্কুল পড়ুয়া, কলেজ এবং স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের বিশেষ সুযোগ। উল্লেখ্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারত সরকার অধিকৃত একটি সরকারি ব্যাংক। অভিনব উদ্যোগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর অধীনে থাকা এসবিআই ফাউন্ডেশন পাঠরত পড়ুয়াদের 10,000 টাকা থেকে 50,000 টাকা অবধি স্কলারশিপের সুযোগ দিচ্ছে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসুন এবার জেনে নিই এসবিআই স্কলারশিপ 2024 স্টেট ব্যাংকের আশা স্কলারশিপের ব্যাপারে। স্কলারশিপের নাম হলো SBIF আশা স্কলারশিপ 2024। কারা কারা আবেদন করতে পারবে? স্কুল পড়ুয়া, কলেজ এবং পোস্ট গ্রাজুয়েশন ছাত্রছাত্রীরা। আবেদনের মাধ্যম হলো অনলাইনে। আসুন এবার জেনে নিই অ্যামাউন্ট অফ স্কলারশিপ, স্কলারশিপের বৃত্তির পরিমাণের ব্যাপারে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 15,000 টাকা, গ্রাজুয়েশন স্তরে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 50,000 টাকা, পোস্ট গ্রাজুয়েশন স্তরে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 70,000 টাকা। এবার আমরা জানবো এসবিআই স্কলারশিপের এলিজিবিলিটির ব্যাপারে। আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের অবশ্যই 75% নম্বর রাখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে 50% আসন আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। 4 নম্বরে বলা হয়েছে তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। স্কুল ছাত্রছাত্রীদের জন্য বলা হয়েছে দেখুন যে 1 নম্বরে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আবেদনকারী ব্যক্তির পারিবারিক বার্ষিক আয় অবশ্যই 3 লক্ষের নিচে হতে হবে। কলেজ ছাত্রছাত্রীদের জন্য 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই NIRF এর অন্তর্ভুক্ত সেরা 100টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে পাঠরত হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বর অবশ্যই 75% রাখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে প্রার্থীর পারিবারিক আয় 6 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না। পোস্ট গ্রাজুয়েশন ছাত্রছাত্রীদের জন্য 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই NIRF এর অন্তর্ভুক্ত সেরা 100টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে পাঠরত হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বর অবশ্যই 75% রাখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে প্রার্থীর পারিবারিক আয় 6 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশন, কি কি ডকুমেন্টস লাগবে। প্রার্থীর জাতীয়তার প্রমাণস্বরূপ নিজস্ব আধার বা ভোটার কার্ড লাগবে। এরপর বলা হচ্ছে প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রমাণ, আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের উপযুক্ত প্রমাণ। এরপর বলা হচ্ছে জাতিগত সার্টিফিকেট যদি থাকে। অনলাইনে আবেদন করার পদ্ধতি কি রয়েছে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি এসবিআই এর উদ্যোগে এবং বাডি ফর স্টাডি পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ হবে। প্রথম ধাপে কি করতে হবে, রেজিস্টার আইডি দিয়ে বাডি ফর স্টাডিতে লগ ইন করুন ও অনলাইন আবেদনপত্রের পেজটি খুলুন। আর যদি অ্যাকাউন্ট রেজিস্টার করা না থাকে ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্টার করুন। দ্বিতীয় ধাপে কি করতে হবে, এরপর SBIF আশা স্কলারশিপে ক্লিক করে আবেদন শুরু করুন। অনলাইন অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন, টার্মস অ্যান্ড কন্ডিশন স্বীকার করুন এবং প্রিভিউয়ে ক্লিক করুন। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট বোতামে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ কবে? 7ই অক্টোবর 2024। 7ই অক্টোবর 2024-এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই SBI আশা স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংকের তরফ থেকে দেওয়া SBI আশা স্কলারশিপের ব্যাপারে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা করে পাবেন এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি। এই স্কলারশিপের ব্যাপারে আরও জানতে হলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে দেখে আবেদন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।